আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আপনাদেরকে কিছু জুম্মার ফজিলত সম্বন্ধে জানাচ্ছি, শোনেন। জুম্মার দিন কিছু সুন্নত। জুম্মার দিনে গোঁফ শেভ করা এবং হাতের নখ কাটা এবং গোঁফ শেভ করা এগুলো সুন্নত। এবং সকাল সকাল গোসল করে মসজিদে যাওয়া এবং মসজিদে ফার্স্ট কাতারে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে ফার্স্ট কাতারে থাকবেন তাদের যেমন একটা উট কুরবানি দিলে যতটা স্বভাব পাওয়া যায় ততটা স্বভাব পাওয়া যাবে যদি ফার্স্ট কাতারে ইমাম খুতবা দেওয়ার আগে যদি গিয়ে পৌঁছায়। আর কেউ যদি সেকেন্ড কাতারে পৌঁছায় তাহলে একটা গরু কুরবানি দিলে যতটা স্বভাব পাওয়া যায় ততটা স্বভাব পাওয়া যাবে। আর তৃতীয় যে ব্যক্তি যাবে সে একটা ছাগল কুরবানি দিলে তৃতীয় লাইনে যে থাকবে, তৃতীয় লাইনে তিনি একটা ছাগল কুরবানি দিলে যতটা স্বভাব পাওয়া যায় ততটা স্বভাব পাবে। আর চতুর্থ লাইনে যিনি যাবেন তিনি যদি একটা মুরগি বা হাঁস কুরবানি দিলে যে স্বভাব পাওয়া যায় ততটা স্বভাব পাওয়া যাবে। তারপরের পিছনে যারা থাকবে সবাই একটা করে ডিম। আর যদি কেউ জুম্মার দিনে খুতবা চলাকালীন কথা বলে সে জুম্মার স্বভাব থেকে বঞ্চিত হয়ে যাবে। জুম্মার নামাজ হয়ে যাবে কিন্তু জুম্মার স্বভাব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। একটু সরে বসো, এই করো ওই করো, লাইট জ্বালো, হ্যাঁ, ওকে চুপ করতে বলো, এই যে কথা বলা, ফাজিল কথা বলা, এটা জুম্মা তার জন্য নষ্ট, জুম্মার নষ্ট একটা কারণ হয়ে যাবে। তাই বলি, ঘরে না বসে থেকে তাড়াতাড়ি চলে যাও জুম্মার দিন। আজকে শুক্রবার, আমিও যাব জুম্মার নামাজ পড়তে। তাড়াতাড়ি আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। তারপরে গোসল করে গায়ে সুরমা আতর লাগিয়ে তারপর মসজিদে যাবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আগে যাওয়ার, মসজিদে প্রথম কাতারে বসার, যেন আমরা সেই কুরবানির যে আল্লাহর সময় হচ্ছে যে প্রথম কাতারে যারা বসবে তারা উট কুরবানি দিলে যে স্বভাবটা পাওয়া যায় সেই স্বভাবটা পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষ তো দুনিয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু আখিরাত মৃত্যুর পর যে জিন্দেগি আছে তার জন্য তো কিছু সঞ্চয় করতে হবে। সেই সঞ্চয় এটাই সব বলে এই বলতে শেষ করলাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।